বন্ধুরা, আজকে আমি রান্না করব রাঙা আলুর একটা দারুণ রেসিপি। সেটা হলো রাঙা আলুর কাটলেট। এটা খেতে এত টেস্টি, আপনারা একবার বানিয়ে খেলেই বুঝতে পারবেন এটা কত টেস্টি একটা খাবার। তো চলুন দেখুন আমি কিভাবে তৈরি করছি। এর জন্য আমি রাঙা আলুগুলোকে এইরকম গোল গোল করে কেটে নিয়েছি, খোসা শুদ্ধই আমি কেটে নিয়েছি। দিয়ে এগুলোকে আমি সেদ্ধ করতে দেবো। 3টে সিটি দিয়ে নামিয়ে নেব। এবার কড়াইতে আমি একটুখানি সাদা তেল দিয়ে দিয়েছি, বেশি তেল দেবো না, অল্প তেলে ভাজবো। আমি পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দেবো। এবার গাজর কুচি, আপনারা চাইলে এখানে বিটও দিতে পারবেন। এবার দিয়ে দিলাম টমেটো কুচি, দিয়ে দেবো লঙ্কা কুচি। এবার এগুলোকে আমি হালকা করে ভেজে নেব, বেশি ভাজার দরকার নেই, হালকা করে ভাজতে হবে। ব্যাস, এবার আমি একটু হলুদ দিয়ে দেবো এতে, দিয়ে আবার একটু হালকা করে ভেজে নেব। এবার দিয়ে দেবো এখানে আমি বরবটি কুচি। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি একটুখানি নুন, আর দিয়ে দেবো একটুখানি ধনে জিরের গুঁড়ো, দিয়ে এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। একদম অল্প আঁচে আমি ভাজছি, হালকা করে ভেজে নিতে হবে। এবার এইখানে আমি আলুটাকে ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার এটাকে আমি ভালো করে মেখে নেব আলুটা। দেখুন এরকম করে আমি ভালো করে মেখে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে ওই ভাজা জিনিসগুলো সব এর মধ্যে দিয়ে দেবো। ব্যাস, আমার দেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো একটুখানি ধনে জিরের গুঁড়ো। এবার দিয়ে দিলাম একটুখানি মিট মশলা। এবার দিয়ে দেবো একটুখানি গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিলাম একটুখানি স্বাদ মতো নুন। দিয়ে এবার এগুলোকে আমি ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখাতে হবে, নাহলে ছেড়ে যেতে পারে। দেখুন ভালো করে মাখিয়ে নিতে হবে। এই যে আমার মাখানো হয়ে গেছে। এবার হাতে আমি তেল দিয়ে নেব, দিয়ে এগুলোকে আমি কাটলেটের আকারে শেপ দিয়ে দেবো। আপনারা চাইলে যার যেরকম পছন্দ সেই রকম শেপ দিয়ে নিতে পারবেন। ব্যাস, আমি এইভাবে তৈরি করে নিয়েছি। আমার তৈরি করা হয়ে গেছে। ব্যাস, এবার আমি এটাকে ব্রেড ক্রাম্পের মধ্যে এই যে কোট করে নিচ্ছি। এইভাবে ভালো করে কোট করে নিতে হবে। ব্যাস, আমার কোট করা হয়ে গেছে। ব্যাস, আমি সবগুলোকে এইভাবে তৈরি করে নিয়েছি। এই দেখুন এইভাবে তৈরি করে নিয়েছি। ব্যাস, কড়াইতে আমি এবার একটু সাদা তেল নিয়ে নেবো। অল্প করে তেল দেবো, বেশি তেলের মধ্যে দেবো না। বেশি তেলের মধ্যে দিলে এগুলো ভেঙে যেতে পারে। দিয়ে দিলাম, আমার তেল গরম হয়ে গেছে। দিয়ে এগুলোকে একটা একটা করে দিয়ে দেবো। ব্যাস, আমার একদিক ভাজা হয়ে গেছে। এবার আর একদিকে উল্টে নেব। ব্যাস, আমার ভাজা কমপ্লিট। এবার এগুলোকে আমি তুলে নেব। বন্ধুরা, এটা অবশ্যই আপনারা একবার তৈরি করে দেখবেন, খেতে এত টেস্ট। আপনারা তৈরি করে খেলেই বুঝতে পারবেন যে এটা কত টেস্টি একটা খাবার। ব্যাস, আবার খাওয়ার জন্য তৈরি। বন্ধুরা, এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও।